লেখা কি করব এই আমাকে ই শেষ আমাকে ওই যে অ্যালডিহাইড কিছু শেষ এখন আমি এই যে জৈব অ্যাসিড এই জৈব অ্যাসিডটা পড়াইলেই আমাকে হইছে ই শেষ অ্যালিফ্যাটিক শেষ বিক্রিয়া তো শেষ হবো না বিক্রিয়া শেষ হবো অধ্যায় শেষ হবে কয় কি বিক্রিয়া ভালো লাগে না ভালো লাগবো নি খারাপ কার্বন কলম আসলটা কই গেল থাকবো নি একাই মন থাকবো কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড প্রথমে হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে একটু ধারণা দিই গঠন অনুসারে আর একটা হচ্ছে যেটা তোর ই অনুসারে এই যে মাইনাস সি ডাবল এটা অনুসারে মানে যে কয়টা কার্বক্সিলিক মূলক থাকবে এই গঠন আবার দুই রকমের একটা হচ্ছে অ্যালিফ্যাটিক একটা হচ্ছে অ্যারোমেটিক এটা তো জানোসই এই এলিপিএসি আর হচ্ছে যেটা অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক যেমন কি CH3 সি ডাবল এইচ আর অ্যারোমেটিক যেমন কি ধর গড় 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 ধর যেটা এই জায়গায় একটা অ্যাসিড মূলক আছে বেনজোইক অ্যাসিড আর অ্যালিফ্যাটিকে মনে কর মনোকার্বক এটার মধ্যে কি মনোকার্বক্সিলিক অ্যাসিড ডাইকার্বক্সিলিক অ্যাসিড পলিকার্বক্সিলিক অ্যাসিড এরকম থাকা পারে দ্বন্দ্ব মনো থাকে যে মনো মনো বরিশালা মনো কার্বক্সিলিক CH3 সি ডাবল এইচ মানে একটা কার্বক্সিলিক মূলক আছে যদি ডাই থাকে ডাইকার্বক্সিলিক তাহলে কি থাকবো দুইটা থাকবো যেমন সি ডাবল এইচ তারপরে CH2 সি ডাবল এইচ যদি পলি থাকে পলি মানে দুইয়ের অধিক তিন মিন থাকা পারে যেমন ধর যেটা সি ডাবল ও সি CH এঙ্গেরও নাম আছে সি ডাবল এইচ সি ডাবল এইচ পর পর দেখা যায় তখন আমরা আজকে নাম শিখবো কিছু এই যে, মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকলে কি নাম দুইটা থাকলে কি কি নাম মানে পরীক্ষার মধ্যে আহে তো কিছু নাম শিখি দিম না তো সি ডাবল এইচ সি ডাবল এইচ এরকম একটা আছে ধর যেটা তারপরে সি ডাবল এইচ CH2 থাকে তারপর সি ডাবল এইচ দুইটা কার্বন থাকলে এনে করা একটা কার্বন দুইটা কার্বন এক দুই তিনটা কার্বন যেরকম থাকে সি ডাবল এইচ CH2 ইয়ে CH2 সি ডাবল এইচ এই দুইটা কলমে কালি ফুরে গেছে কেমনটা লাগে আমার এখন আর তো এই গরমে আর কলমই নাই কাছে নেই খারাপ ওই যে একটা কলম দেখা যায় টেবিলের উপরে এটার মধ্যে কালি নাই শালার ডয়ের কি কলম আছে ডয়ের তো কিছুই নাই পেন্সিল আছে পেন্সিলেও তো মাথা এই যে একটা পাইছি কলম এটা কি কালি আছে সব মাসপি রাখে আরে না এটা তো কলম এটার মধ্যে আঠা লাগানো এটা আমি একটা জিনিস বানাইছি এইটাছি পেন্সিল দিয়ে লিখলেও না পেন্সিলেরও একটা মাথা ই নাই মাথা ডাং না
আমার হচ্ছে বিছানাটার কি অবস্থা, এই ময়লা সয়লা মাসি জুতা মুতে পায়ে দিয়ে না হেঁটে একদম দৌড় পেরে হেঁটে বিছানার মধ্যে উঠছে। সারাদিন হচ্ছে কম্পিউটার চালাইছে, 11 পৃষ্ঠার মতো লিখছি ওয়ার্ডে একাই, কিন্তু এমবি একবার দিলে এবিসিডি লেখা আর না। মাসি কম্পিউটার চালায়। তো CH2 CH2 COOH এরকম যদি থাকে তো এটার নাম কি? আরো যদি আমরা বেশি লিখি, যেমন ধর যেটা COOH CH2 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 COOH, আরো যদি থাকে ধর যেটা COOH CH2 দিয়ে দিলাম 4, তারপর দিলাম COOH, ধর যেটা আরো আছে COOH 4 মানে তো বুঝছো আছে না, একটা দুটা তিনটা না থাকে 104টা আছে, সংক্ষেপে মেরে দিছি CH2 5 COOH। আবার ধর যেটা আর কয়টা লিখবো, এত লাগবো না, তাও পরীক্ষার মধ্যে অনেক সময় আহে। তো এটার নাম কি? এটার নাম হইছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত এরকম, অ্যাডমিশনে আহে। এমনি পরীক্ষার মধ্যে অক্সালিক অ্যাসিডটাই বেশি লাগে, অক্সালিক অ্যাসিড। এটার নাম কি? এটার নাম হইছে ম্যালিক। নাম শুনছস কোনোদিন? এটার নাম হইছে সাকসিনিক। সাকসিনিক অ্যাসিড। ম্যালিক যেটা থাকে এটা হইছে অন্যরকম, এটা হইছে ম্যালেইক। না এটা 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 ম্যালিক অ্যাসিড থাকে হইছে টমেটোর মধ্যে, না টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থাকে কি এর মধ্যে জানি, ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে, ম্যালিক জানি কি এর মধ্যে থাকে ভুলে গেছি। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, তারপরে পেয়ারাতে আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। সাকসিনিক, তারপরে সেটা সেডা এরকম এই তিনটা থাকে, তো এটার নাম হচ্ছে যেটা গ্লুটারিক, এরকম থাকলে এটার নাম হচ্ছে এডিপিক, এরকম থাকলে এটার নাম হচ্ছে পিমেলিক, এরকম থাকলে এটার নাম হচ্ছে সুবেরিক। জানার জন্য দিলাম, এত বেশি ইম্পর্টেন্ট না যে পরীক্ষার মধ্যে আইবই, তবে অ্যাডমিশনে অনেক সময় আয়। আরেকটা দেই 7 পর্যন্ত দেই, এরপর আমি আর পারি না। এটার নাম হচ্ছে অ্যাজিলোইক না কি জানি, এটা অ্যাডিলোইক না কি একটা আছে, ভুলে গেছি আমি। অ্যাজিনাইড সুইট, এর একটা ছন্দ আছে, ছন্দটা মনে রাখছিলাম তাও ভুলে গেছি। আচ্ছা দেখ, এ পর্যন্ত শিখলে এবং দু একটা আহি বা জানার জন্য জেনে নি। তো আমরা একটু প্রিপারেশন পড়ি, একটু বেশি পড়ব না, আর 5-6 মিনিট পড়ব। প্রিপারেশন, পিআরই পিএআরই প্রিপারে টিআইউএন, প্রিপারেশন। প্রিপারেশন কি? এই আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন পড়বামছি, এই প্রিপারেশন তো জানোসই। এটা অ্যালডিহাইড আর তোর অ্যালকোহল আর অ্যালডিহাইড থেকে প্রিপারেশন করা যায়, কিভাবে করা যায় ক দেখি। তে অ্যালডিহাইড কি করলে জৈব অ্যাসিড তৈরি হয় ক, এটা আবার মন থাকা নাগে, তে আবার এটা মন থাকে না কেমবে? তোমার বিক্রিয়া কষ্ট নাকি? তো এটা অ্যালকোহল কি, CH3 CH2OH, এটা যে আমরা জারণ করি কিসের মাধ্যমে? জারক, ধরুন এটা পটাশিয়াম ডাইক্রোমেট নিলাম Ka2Cr2O7, আর সালফেরিক অ্যাসিড নিলে কি হবো? রিঅ্যাকশন করে কি তৈরি করব? অ্যালডিহাইড তৈরি করলো।
2 কার্বন বিশিষ্ট থেকে 2 কার্বন বিশিষ্ট। এটা আমরা আবার যদি নেই, এর আবার জায়মান অক্সিজেন নেই, কে সাপেক্ষে K2Cr2 7 আর কি দিলাম সালফিউরিক। কবি ভাই আপনি একবার এই জায়গায় লিখলেন প্লাস দেয়া, এই জায়গায় উপরে দিলেন ইনি দেশ উপরে দেশ প্লাস দেশ, কোনো সমস্যা নেই। ঠিক আছে ওয়েস্ট এভাবে তৈরি করা যায়। তারপর আমি যদি 2 ডিগ্রি নিতাম, 1 ডিগ্রি অ্যালকোহল না নিয়ে যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিতাম তাহলে কি হতো? তাহলে প্রথমে কিটুন হইতো, পরে এই কিটুনটারে ভাঙতো, ভাঙা পরে জৈব অ্যাসিড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হইতো। এটা আমি পড়াইছি এর আগে, তো পড়াম না, এক পড়া বারে বারে হয় সময় নষ্ট। তারপর 3 ডিগ্রি নিলে এটা থেকে কি হইতো? অ্যালকিন তৈরি হইতো, তারপরে ই তৈরি হইতো, এটা পড়াইছি। মনে আছে কি? মনে নাই আমি জানি। আচ্ছা বেশি মনে হয় পড়িয়া লাইলাম, এত মাথায় ঢুকতো না আবার। আচ্ছা আজকে আর পড়াম না, ওই টপিক ধরলে গেলে আবার বেশি সময় লাগবে, আরো 15-20 মিনিট লাগবে, এতক্ষণ মাথায় তোর কাজ করবো না। তাহলে এই পর্যন্তই থাক। আর জৈব অ্যাসিডের কিছুই বললাম না, খালি প্রিপারেশন একটা দেখাইলাম, যেটা আগে দেখছি আমরা। জারণ করলে অ্যালডিহাইড আর কিটুন তো অ্যালডিহাইড তৈরি হয় আর জৈব অ্যাসিড তৈরি হয়, মানে এই দুইটা থেকে কিভাবে এটা তৈরি হয়। আর আমরা নাম দেখলাম আর শ্রেণী বিভাগ দেখছি আর সব আগের বিষয়ে পড়ছি। তো এই পর্যন্তই থাক ক্লাস।